আমার দুটিকে দিয়েছো। ওভার কনফিডেন্স মানুষকে ধ্বংস করে, এটা সাকিব খানের জন্য ভুল হবে। আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করি, এখন আমি যদি এনে চিংচুং চ চায়নার লোক আইনা কাজ করাই, আমরা তো চায়নার লোক দেখতে যাই না রে ভাই। পাবলিক কি ভাই এখন আঙ্গুল চুষে? ভাই মুরব্বীর আগে বলতো যে তাড়াহুড়া করে যে কাজ হয় সেটা হলো শয়তানের কাজ। তো সারা বছরে সাকিব খান এখন 2টা ছবি দিচ্ছে 12 মাস। তা আপনারা জানেন যে আমার 100-র উপরে ছবি রিলিজ। আমি জানি যে একটি ছবি কতদিন লাগতে পারে, তাহলে এতদিন লাগবে কেন? ওনার ঈদের আগেও ছবি করতে হবে। ওভার কনফিডেন্স মানুষকে ধ্বংস করে, এটা হচ্ছে তার একটি ইঙ্গিত। সাকিব খান ইন্ডাস্ট্রির এই মুহূর্তে একমাত্র আমি মনে করব যে ধারক বাহক, যে আমাদের এই ইন্ডাস্ট্রিকে একটা জায়গায় নিয়ে যেতে পারে, অথবা সাকিব খানের একটি ছবির সাথে আরও 5টি ছবি চলবে। আজকে যদি সাকিব খান অফ হয়ে যায়, ইন্ডাস্ট্রি একটা বিশাল ক্ষতি হয়ে যাবে। এখন আপনি যদি মনে না করেন যে আপনি কোনো দায় দায়িত্ব নাই, আপনি আপনাকে নিয়ে চিন্তা করবেন, আমি আগেও বলছি এটা সাকিব খানের জন্য ভুল হবে। হয়তো সাকিব খান চিন্তা করতে পারে যে আমার এত টাকা হয়েছে, আমি এত স্টারডমে আছি, আমার কিছু পাওয়ার নাই। না রে ভাই, আল্লাহ প্রদত্ত কিন্তু সব। আপনাকে মানুষ ভালোবাসা দিয়ে আল্লাহ আজকে যেই জায়গায় দিছে, যতদিন ধরে আপনি রাজত্ব করছেন, আপনার দায়িত্ব কিন্তু অনেক। আপনি সেই জায়গাটাকে ধরে রাখতে হবে। এবং আমি মনে করি সাকিব খানকে আরও যত্নশীল হতে হবে গল্পের ব্যাপারে। এবং তার অ্যাক্টিং দেখেন, প্রিন্সে আপনারা দেখছেন কিনা আমি জানি না, তার অ্যাক্টিংয়ের জায়গায় কিন্তু কোনো ফাঁক নাই। আপনি পরিচালক নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত, কাকে দিয়ে কি বানানো যাবে। এখন আপনি যদি মনে করেন 3 টনের ট্রাকে 5 টন দিবেন, ট্রাকটা তো ভাই জায়গায় বসে পড়বো, নাম তো ট্রাক। তো নাম পরিচালক হইলে হবে না তো XYZ। আর সব বলে তো আপনি ছক্কা মারতে পারবেন না যে সব ডিরেক্টরে দিয়ে আপনি একা টেনে নিয়ে যাবেন। আপনার গল্প লাগবে, কোয়ার্টিস্ট লাগবে। এবং দ্বিতীয় কথা এবং প্রথম কথা হচ্ছে, আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করি, এখন আমি যদি এনে চিংচুং চ চায়নার লোক আইনা কাজ করাই, আমরা তো চায়নার লোক দেখতে যাই না রে ভাই যে চিংচুং চ করবে। আমি বাংলাদেশের ছবি বানাচ্ছি, আমার বাংলাদেশের আর্টিস্ট কই? 1-2জন বাইরের আর্টিস্ট থাকতে পারে, কিন্তু আপনি আমাকে দেখাচ্ছেন ঢাকা, আপনার ছবি চলতেছে কলকাতায়। পাবলিক কি ভাই এখন আঙ্গুল চুষে? কলকাতা আর ঢাকা বুঝে না। আপনি ট্যাগলাইন দিচ্ছেন ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, আর দেখাচ্ছেন কলকাতা। তো এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে যে আপনি যদি বড় জায়গায় যান, মানে ধরেন যদি আমি আপনাদের দিয়েও বলি যে আপনি একটা বড় সাংবাদিক হয়ে গেছেন, যা খুশি তাই দিয়ে দিবেন, হয় না কিন্তু ভাই। দেখেন, আপনাকে কিন্তু দিন শেষে দায়বদ্ধতা স্বীকার করতে হবে। সো ওদের দায়িত্ব থাকে অনেক। তো এই জায়গা থেকে আমি বলবো সেই দায়বদ্ধতার জায়গা যেন সে ঠিকমতো পূরণ করে এবং তাকে সেই কাজটা করতে হবে।